কাতলা মাছের নানা রকম রেসিপি তো খাওয়া হয়, তো আজকে বানাবো কাতলা মাছের তেল ঝাল। তো কীভাবে বানিয়েছি এখানে দেখাচ্ছি। আমাদের তো খেতে দুর্দান্ত লেগেছে, তো ভাবলাম এত সুন্দর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো বাজার থেকে প্রায় 100 বা 150 গ্রাম ওজনের একদম মোটা মোটা কাতলা মাছ নিয়ে এসেছি। সাইজগুলো দেখে বুঝতে পারছেন বেশ অনেকটা মোটা মোটা, মাত্র 4 পিস মাছ কিন্তু বেশ ওজন হয়ে গেছে। তো এটা দিয়েই বানাবো আজকে কাতলা মাছের তেল ঝাল। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে কাতলা মাছটাকে ভালো করে মেখে নেব। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে পুরোটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেবো। এখানে মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো যেন তেলে যাওয়ার পর আরও ফুলে গেছে। ওয়াও, সিরিয়াসলি আজকের মাছগুলো যখন একটা করে পিস চাপাচ্ছে সেগুলোই প্রায় 100 গ্রাম করে ওজন হচ্ছে। তো তারপরে দেখছি পরের মাছটা চাপালো হঠাৎ করে 250 হয়ে গেল, মানে পরেরটা 150 গ্রাম হয়ে গেল। বাপরে, এইরকম করে এক একটা পিস, মানে দুর্দান্ত। আমার তো হেভি লেগেছে, হেভি। তো এখানে সবার প্রথমে সর্ষে নিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, অনেকটা পরিমাণ রসুন। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর দিয়ে দিলাম টমেটো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখাই মাছগুলোকে, ডবল হয়ে ফুলে গেছে এক একটা মাছ পুরো। আচ্ছা, তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু হচ্ছে সাদা জিরের ফোড়ন। এবার বেটে রাখা যে মশলাটা ছিল পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, তেল যাতে রিলিজ হয়ে যায় সেই অবধি। আচ্ছা, এর মধ্যে এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালার ভালো আসবে। এবার এটাকে ভালো করে চালিয়ে নেব, কারণ কি এটা থেকে অলরেডি তেল ছেড়ে গেছে। এটাকে আর একটু চালিয়ে কাঁচা গন্ধটা হলুদের বা যে কোনো কিছুর শেষ হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো অল্প। আচ্ছা, এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর 2-4 দানা চিনি, আর একটু জল দিয়ে যতটা ঝোল রাখবো ততটা জল দিলাম। ঝোল ফুটতে লেগেছে, মাছগুলোকে একে একে দিয়ে দিই। দিলাম ধনেপাতা কুচি, বাস এটাকে চালিয়ে নিলাম। ঝোল তো পুরো রেডি হয়ে গেছে, জাস্ট আরেকটু মাখো মাখো করে নেব আর নামিয়ে নেব। কাতলা মাছের এই রেসিপিটা আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। যেহেতু মাছের পিসগুলো বেশ অনেকটা মোটা মোটা, সেই জন্য এটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো চলুন সার্ভ করে নেবো গরম গরম ভাতের সাথে কাতলা মাছের তেল ঝাল। আমরা জানি ধনেপাতা দিলে যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই জন্য স্বাদটা আরও ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন অবশ্যই। আর এর কারি দুর্দান্ত লেগেছে। তো আজকে এখানে রাখছি। যদি রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।